কলকাতার মেয়র পদ থেকে ইতিমধ্যেই পদত্যাগের গুঞ্জন, অর্থাৎ ফিরহাদ হাকিম পদত্যাগের পথে। সত্যি এই নিয়েও কিন্তু এক প্রকার গুঞ্জন, এবং তার সাথে সাথে যেটা সব থেকে বেশি লক্ষ্যপাত করার মতো বিষয়, সেটা এই মুহূর্তে তৃণমূল ঠিক কোন পদক্ষেপে এগোচ্ছে সত্যি বোঝা বড় দায়। কেন বললাম সেইটার কারণেই কিন্তু রয়েছে একটা বিশাল রকমের প্রশ্ন। ইতিমধ্যে বিধাননগর পৌর নিগমের মেয়র পদ থেকে কিন্তু ইস্তফা পত্র দিয়েছেন আর কেউ নয়, কৃষ্ণা চক্রবর্তী, মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহভাজন, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বসে থাকা একেবারেই সেই প্রিয় মানুষটা কিন্তু এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকেই এক প্রকার দূরে। আর সেই দূরে কেন না, তার কারণ তিনি কি দেখাচ্ছেন, ব্যক্তিগত কারণের জন্য কিন্তু তিনি দিয়েছেন ইস্তফা। আর এখানেই প্রশ্ন উঠেছে, একের পর এক ঝড় উঠছে এই বলে যে কিভাবে কেন তিনি ইস্তফা দিলেন। প্রথমেই ফিরহাদ হাকিম পদত্যাগের জন্য, আবার তার মধ্যে কুণাল ঘোষ বলেছেন, হ্যাঁ অতীব অবশ্যই কুণাল ঘোষ বলেছেন যে মাননীয়ার অনুমতি নিয়েই ফিরহাদ হাকিম পদত্যাগের পথে। আর ঠিক সেই পথেই, অর্থাৎ 24 ঘন্টা ঘুরতে না ঘুরতেই আবারও ঠিক সেই পথে পা বাড়ালেন কে, মমতা বন্দ্যোপাধ্যায়ের অতীব স্নেহভাজন মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে, যিনি প্রতিটা পদক্ষেপে বলা যায় এই বিধাননগর পৌর নিগমে যে মানুষ, অর্থাৎ সব্যসাচী দত্ত, সেই সব্যসাচী দত্তের পর তিনি তার জায়গায় যাকে বসানোর জন্য একেবারেই তৎপর ছিলেন সেই মমতা বন্দ্যোপাধ্যায়, সেই মমতা বন্দ্যোপাধ্যায় যাকে বসিয়েছিলেন তিনি হলেন কৃষ্ণা চক্রবর্তী। এইবার সেই কৃষ্ণা চক্রবর্তী সম্পূর্ণই ইস্তফা পত্র নিয়ে হাজির হলেন একেবারেই ব্যক্তিগত কারণে। আর কিচ্ছু নেই, একটাই সত্য, আমার নিজস্ব মতামত, ঠিক আছে? আমি বললাম আমার এসবে কিছু যায় আসে না। আমি অনেক ছোট থেকে মানুষের কাজ করি, এখনো করি, এখনো আমি কাউন্সিলর আছি, করবো। এর সঙ্গে কোনো কথা হয়েছে ম্যাডামের সাথে? সবার যেখান থেকে যা প্রয়োজন আমি সমস্ত কিছু নিয়ে করেছি। আমার নিজস্ব, আমার ব্যক্তিগতটা তোকে নিশ্চয়ই বলতে পারেন, আমি একটা মহিলা, আমার সম্পূর্ণ ব্যক্তিগত, ঠিক আছে? 16 বছরে এই একটা চেয়ারে আছে। চোখ রাখবো বিস্তারিত প্রতিবেদনে। আপনারা দেখছেন ইনফো পালস বেঙ্গল, সত্যের স্পন্দন, বাংলার কণ্ঠ।